আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ আমরা এখানে আজকে আলোচনা করব যে স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত রাখলে বা ডিপোজিট করে রাখলে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, বা সেই টাকার লিমিটটা পেরিয়ে গেলে ট্যাক্স কত দিতে হবে। শুধু স্টেট ব্যাংকের ক্ষেত্রেই নয়, এটা সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বিভিন্ন জনের ক্ষেত্রে একটা অ্যাভারেজ, প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে মেনটেনেন্স ব্যালেন্স বা চার্জের ব্যাপারটা অন্যরকম হয়ে থাকে। এবং আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট কত, অর্থাৎ কত টাকা পর্যন্ত আপনারা রাখতে পারবেন কোনো রকম ট্যাক্স দেওয়া ছাড়াই। অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলি, বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্ট তো আর একরকম নয়, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। তার মধ্যে আপনি ধরে নিতে পারেন যে যেগুলো 18 বছরের নিচে, অর্থাৎ মাইনর সেভিংস অ্যাকাউন্ট, যেমন কি স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট, সেগুলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, ঠিক আছে। তাদের ক্ষেত্রে একটা ডিপোজিট লিমিট অন্যরকম থাকবে। তারপরে যেটা রয়েছে আপনার 18 বছর থেকে 60 বছর, 60 বছর আগে পর্যন্ত যারা রয়েছে, 59 বছর পর্যন্ত, তাদের জন্য জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, তাদের জন্য একরকম রয়েছে। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 60 বছরের উপর, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট। এই 3 রকম সেভিংস অ্যাকাউন্ট মেনলি হয়ে থাকে, একটা জিরো ব্যালেন্স জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, এবং আপনার হচ্ছে সুপার সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট, যেগুলো হচ্ছে প্রবীণ নাগরিক, যারা আর কি 60 বছর বয়স যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য। এইসব ব্যাংকের ক্ষেত্রে আপনার টাকার ডিপোজিটের লিমিটটাও এক এক রকম। এবং আর একটা জিনিস যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডিপোজিট লিমিট যেমন এক এক রকম, সেরকম মেনটেনেন্স ব্যালেন্সটা, অর্থাৎ যেটা এখন নিয়ম করেছে যে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, সেই মিনিমাম ব্যালেন্সও কিন্তু এক এক রকম। এই জিরো ব্যালেন্স, তারপর হচ্ছে সেভিংস, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, তারপর সুপার সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো সেগুলো না হয় আমরা আলোচনা করব পরে অবশ্যই। আজকে বিষয় হচ্ছে যে কত টাকা পর্যন্ত আপনারা রাখতে পারেন। তো অ্যাভারেজ যদি আপনি ধরেন প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন বা জানতে পারবেন ডেলি 2 লাখ টাকা ডিপোজিট লিমিট, ডেলি 2 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি। এবং পার ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 10 lakhs টু অ্যাভয়েড ইনকাম ট্যাক্স নোটিস, অর্থাৎ কোনো রকম নোটিশ ছাড়া বা কোনো রকম ট্যাক্স ছাড়া আপনি কত টাকা রাখতে পারবেন? ডেলি 2 লাখ টাকা। ডেলি 2 লাখ টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন, কিন্তু সেটা আবার হিসাব রাখতে হবে আপনাকে বছরে, যেন সেটা 10 লাখ টাকার বেশি না হয়ে যায়। যেই বছরে 10 লাখ টাকার বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মিনিমাম একটা চার্জেস দিতে হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এবার ধরে নিন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ, এবং আপনার জেনারেল সেভিংস অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনি যত খুশি টাকা রাখতে পারেন, কোনো অসুবিধা কিচ্ছু নেই। আপনি আপনার সেখানে আপনি সেভিংস করতেই পারেন। আপনি এক বছরে দেখা গেল 5 লাখ টাকা রাখলেন, তারপরে 5, 10, 15 এরকম করে 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 আপনার অনেক টাকা হয়ে গেছে, কোটি টাকা হয়ে গেছে। আপনি রাখতেই পারেন, অবশ্যই স্টেট ব্যাংকে রাখতেই পারেন। তো সেখানে সুদও পাবেন। সুদের সাথে সাথে আপনার একটা, যখন হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে তখন কিছুটা চার্জেসও সেখানে কিন্তু কাটা হয়। তো এটা হচ্ছে ব্যাপার। মোট মোট কথা হচ্ছে প্রতিদিন 2 লাখ টাকা হিসাবে, এবং বছরে 10 লাখ টাকা কম হতে হবে, তাহলে কোনো রকম ট্যাক্স পে করার কোনো রকম দরকার নেই। কিন্তু যখনই ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 লাখ টাকার বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্সের ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। শুধু স্টেট ব্যাংকের ক্ষেত্রে নয়, এটা আশা করি প্রায় প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রেই এই একই নিয়ম। এবং আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি, যে ধরে নিন যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা কত রাখতে পারবে? তারা কিন্তু একদিনে 50,000 টাকা ডিপোজিট করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। এই 2 লাখ টাকা যেটা রয়েছে এটা সিনিয়র, যেটা যেটা রয়েছে আপনার জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, এবং যারা সুপার, যেগুলো হচ্ছে সিটিজেন, যেগুলো হচ্ছে সিনিয়র সিটিজেন, সরি, সুপার সিনিয়র সিটিজেন হচ্ছে তারপরে, সিনিয়র সিটিজেন যেগুলো রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, সেইগুলো সেই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বাদ দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার যদি মেনটেনেন্স, অর্থাৎ একটা আপনি মান্থলি যে একটা অ্যাভারেজ ব্যালেন্স যেটা রাখতে হয় আর কি, মিনিমাম মেনটেনেন্স ব্যালেন্স, কত ব্যালেন্স মেনটেন করতে হবে, সেক্ষেত্রে বিভিন্ন এরিয়া অনুযায়ী বিভিন্ন রকম। রুরাল এরিয়ায় একরকম, আরবান এরিয়ায় আর একরকম। সেটা ভিত্তি করে বা সেটা নির্ভর করে আপনার ব্যাংকটি কোন এলাকার মধ্যে অবস্থিত, সেই এলাকা অনুযায়ী বা সেই এরিয়া অনুযায়ী একটা কিন্তু এমবিএ, অর্থাৎ মিনিমাম মেনটেনেন্স ব্যালেন্স এমএমবি একটা কিন্তু হয়। তো এটা বিভিন্ন এরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। তো আপনি যদি ধরেন, মনে করুন একটা আপনি আরবান এরিয়ার মধ্যে রয়েছেন, একটা শহুরে এলাকার মধ্যে রয়েছেন, হ্যাঁ, ধরেন, বা মেট্রো সিটি যেগুলো হতে পারে, তো
সেই সব এরিয়ার মধ্যে যদি আপনার থাকে অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আপনার মিনিমাম ব্যালেন্স ধরে নিন, যেগুলো জিরো ব্যালেন্স রয়েছে সেই জিরো ব্যালেন্স আপনার 5,000 টাকা মিনিমাম মেনটেন্যান্স ব্যালেন্স আপনাকে কিন্তু আহ, করতে হবে, মানে রাখতে হবে, মেনটেন করতে হবে। যেগুলো জেনারেল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আপনার 10 থেকে 20, 10 থেকে 20 হাজারের মধ্যে কিন্তু আপনাকে মেনটেনেন্স করতে হবে, অর্থাৎ মেনটেনেন্স ব্যালেন্স আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এবং যেগুলো সুপার সিনিয়র সিটিজেন রয়েছে সেগুলো কিন্তু 25,000 টাকা থেকে তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে। এবার বিভিন্ন এরিয়া অনুযায়ী, ধরুন আমার যেমন গ্রামে, তো সেখানে তো আর কোনো ব্যাপার নেই, সেখানে মানে স্টেট ব্যাংকে বলে, আমাদের স্টেট ব্যাংকে বলে 2,000 টাকা ব্যালেন্স রাখলেই হবে। হ্যাঁ, আমাদের সেভিংস অ্যাকাউন্ট, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট 2,000 টাকা ব্যালেন্স কিন্তু মেনটেন অর্থাৎ ফেলে রাখতে হবে। এই হচ্ছে এরিয়া অনুযায়ী এটা ভাগ হয়ে থাকে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম যে আপনারা ব্যাংকে কত টাকা জমা করতে পারবেন বা কত টাকা ফেলে রাখতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন এবং রিপ্লাই করার চেষ্টা অবশ্যই করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।